আচ্ছা, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলে লড়াই হবে তো? সকলে বলুন লড়াই হবে তো? আমরা বন্দুক গুলি লাঠির লড়াই করব না। আমরা সংবিধানের উপর দাঁড়িয়ে চোর চিটিংবাজ যারা অসহায় মানুষের হরণ করেছে, আপনার আমার ঘুম কেড়েছে, আপনার আমার বাচ্চার মিড ডে মিলে চাল চুরি করেছে, আপনার আমার অধিকার লড়াইয়ের জন্য আমাদেরকে ময়দানে নেবে। লড়াই হবে তো? সকলে তৈরি আছেন তো? আইএসএফ এর ছেলেরা কারো চোখ রাঙানি দেখে ভয় পায় না। নওশাদ সিদ্দিকী ভাইজান বারে বার আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, আরে আগিয়ে চলো। সুন্দর দিন পেতে হলে দীর্ঘ সংগ্রাম করার পরে, দীর্ঘ লড়াইয়ের পরে সুন্দর একটা দিন পাওয়া যায়। সেই জন্য আমি বলবো পশ্চিমবঙ্গবাসীকে, হাইরে মানবতা প্রেমী মানুষ, হাইরে শিক্ষিত মাস্টার ডাক্তার, হাইরে ব্যারিস্টার, হাইরে সুশিক্ষিত মানুষ, কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছেন? পশ্চিমবঙ্গবাসীর চিৎকার, শিশু নারী সকলের, সন্দেশখালীদের মায়েদের হাহাকার, আকাশ পাতাল পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে। তারপরেও কি আপনার ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য ভুলণ্ঠিত হবার পরে, ধূলিসাৎ হবার পরে, পশ্চিমবঙ্গের মা বোনদের ইজ্জত হনন হবার পরে, তারপরে আমার আপনার সকলের ঘুম ভাঙবে। সেই জন্য কাজী নজরুল ইসলাম বলছে, দুর্গম গিরিকান্থার মোর দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? হে জুয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পা। সেই জন্য আপনাদেরকে বলবো, কাজী নজরুল ইসলামের কবিতাকে আমাদেরকে পাথর করে, নওশাদ সিদ্দিকীর আদর্শকে আমাদেরকে মান্যতা দিয়ে, আমাদের নেতৃত্ববৃন্দ জানারাই আছে, আগামী ইলেকশনে যেমন ভাবে পূর্বের দিনে আমাদেরকে দেখেছি, আমাদের গ্রামে সেই সমস্ত ছোট মোস্তানদেরকে জানিয়ে দিতে চাই, শাহজাহান যদি আজ জেলের ভাত খেতে পারে, তোমরা যদি চোখ রাঙানি দেখাও, তোমরা যদি আইএসএফ এর ছেলেদেরকে মারার চেষ্টা করো, আগামী দিন তোমাদের অবস্থান হবে জেলে। সেই জন্য বলবো, লড়াই আমরা করব সংবিধানের উপর দাঁড়িয়ে। যারা আমাদের সন্তানদের মিড ডে মিলে চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা তাদের বিরুদ্ধে করব। যারা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ, হিন্দু মুসলমান আদিবাসী মানুষদের সমস্ত অধিকার হনন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই হবে। এবং চোখে চোখ রেখে আগামী দিন আমরা আখতার রহমান ভাইকে জিতিয়ে দিল্লির পার্লামেন্টে আমরা পৌঁছাবো। ঠিক কিনা বলুন? আপনাদেরকে বলবো, ছানারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে বলছি আর সময় নেই, আপনাদের সে সময় ফুরিয়ে গেছে। এসেছে খাম, দুর্নীতি করেছে তাদের ছুটবে এবার ঘাম। এসেছে খাম, দুর্নীতি করেছে তাদের ছুটবে এবার ঘাম। ঠিক কিনা? সেই জন্য বলবো, একত্রিত ভাবে সকলে লড়াই করুন। ডক্টর আম্বেদকর বলেছেন, নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে, তোমার অধিকার তোমাকে কেউ বুঝিয়ে দেবে না। অতএব যারা আমাদের সবকিছুকে শেষ করে দিয়েছে, আমাদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে, আগামী প্রজন্মকে বাঁচাতে হলে, পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে হলে, যারা আমাদের রক্ষকের নামে ভক্ষক হয়ে আছে, যারা শাসনের নামে শোষণ করছে, যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে। সেই জন্য আমি বলবো, সেই জন্য দেখতে পাচ্ছি আমরা গলি গলি মে শোর হে, টিএমসি সব চোর হে। গলি গলি মে শোর হে, টিএমসি সব চোর হে। আর একটা কথা বলবো, মিলেমিশে আছে ওরা, জেনে গেছে জনতা। কারা? ওই পাড়ায় মোদি আর এই পাড়ায় মমতা। বিজেপি এবং টিএমসির বাইনারি পলিটিক্স। মানুষ জেগে গিয়েছে, কেউ আর জানের ভয় করছে না, নিজের অর্থ লাগলে অর্থ দিচ্ছে, সবকিছুকে বিসর্জন দিয়ে, সবকিছুকে উজাড় করে দিয়ে,
সকলে ময়দানে নেমে গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইয়ের হাতকে মজবুত করে সকলে নিজের অধিকার লড়াইয়ের জন্য সবকিছুকে বিলিয়ে দিচ্ছে। সেই জন্য বলবো, আগামী দিন ভোটের দিনে আমাদের নেতৃত্বদের সঙ্গে থেকে নিজের বুথে নিজে বুক চিতিয়ে লড়াই করে আমরা আমাদের জয়কে ছিনিয়ে নেবো। ঠিক কিনা বলুন? জয় ছিনিয়ে নিতে হবে তো নাকি? হ্যাঁ, সেই জন্য আমি বলবো, করলে হবে না ভয়, করতে হবে আমাদের জয়। হবে তারা ক্ষয়, আমাদের কিন্তু থেমে যাবার নয়। আমরা যদি থেমে যাই এই সংগ্রামে বিপ্লব আমরা ঘটাতে পারবো না। অতএব আপনাদেরকে বলবো যে गिधार की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। বিড়ালের মতো হাজার বছর বেঁচে কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, কিন্তু এই চোর চিটিংবাজ চোরদের বিরুদ্ধে আমরা প্রতিবার অটোমেটিক আমরা ঠিক লড়াই করে যাব। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? লড়াই করবেন তো? লড়াই করবেন তো? সকলে তৈরি আছেন তো? আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে ইলেকশনের দিনে। তবে বারবার আপনাদেরকে বলছি, কোন রকম লাঠি বোম বন্দুকের লড়াই আমরা করব না। আমরা সংবিধানের উপর দাঁড়িয়ে থেকে আমাদের লড়াই করব। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, সকলে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে আসুন সকলে একতাবদ্ধ ভাবে, আবাল বৃদ্ধ বনিতা, নবীন প্রবীণ, শিক্ষিত, ডাক্তার, মাস্টার, আসুন সকলে একতাবদ্ধ ভাবে নওশাদ সিদ্দিকীর কথাকে আমরা পাথেয় করে চলুন সকলে একতাবদ্ধ ভাবে আমরা লড়াই করে আগামী দিন আখতার রহমান ভাইকে দিল্লির পার্লামেন্টে পাঠাবো। ঠিক কিনা বলুন? ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।